আবার যদি ডাকো রাজুতে মুখে মারবো জুতা, আবার যদি ডাকো রাজুতে মুখে মারবো জুতা। কে বলেছে এডেন কলেজের সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা, কে বলেছে সাধারণ শিক্ষার্থীরা। আবার যদি ডাকো রাজুতে জুতা মারবো মুখে। বিশ্বাস হয় না তো? বিশ্বাস তো হবে না, বিশ্বাস না হইলেও সমস্যা নাই, আমি ভিডিও দেখাচ্ছি আর দেখেন। আর দেশবাসীকে দ্রুত শেয়ার করে দেন এই জিন্নাতের বংশের কালা মাগুরে উত্তম মাধ্যম গতকালকে রাত্রে সেই মাইক দিছে সেটা তো আপনারা ইতিমধ্যে দেখছেন। এটাও দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। কে কোথা থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। সারা বাংলাদেশের প্রত্যেক আনাচে কানাচে যাতে দেখতে পায় তার জন্য সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেবেন। প্রবাসী আছেন যারা প্রবাস থেকে শেয়ার করেন, যারা দেশে আছেন দেশের থেকে শেয়ার করেন। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, কে কেমন আছেন, কোথা থেকে দেখতে থাকুন। এলাকা রয়েছে সেই এলাকা পর্যন্ত কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাশে কিন্তু রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই তোরণ রয়েছে অর্থাৎ নীলক্ষেত মোড়ের পাশে সেখানটাতেই কিন্তু তারা রয়েছেন। অন্যদিকে নীলক্ষেত মোড়ে অন্যদিকে ইরান মহিলা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। হলের যারা শিক্ষার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অর্থাৎ এই যে নীলক্ষেত দেখলেন তো। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকেরা, জয় বাংলার সৈনিকেরা, এই মুহূর্তে আপনি কোথায় থেকে দেখতেছেন, দেশে প্রবাসে যে যেখানে থেকে দেখতে থাকুন না কেন, দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। সারা বাংলাদেশের প্রত্যেক এলাকা অঞ্চলে যাতে মানুষ দেখতে পায় সমন্বয়কদেরকে কি ধরনের উত্তম মাধ্যম গতকালকে রাতে দিয়েছিল আমাদের সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা। আর তাকে বলতেছে কি, আবার যদি ডাকো রাজুতে জুতা মারবো গালে গালে। কে বলেছে সাধারণ ছাত্রছাত্রী ইডেন কলেজের আফু ভাইয়ারা। আহু ভাই এদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইল বুক ভরা ভালোবাসা, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য লক্ষ সালাম। ভালোবাসা নেবেন ইডেন কলেজের আফু ছাত্র ভাই বোনেরা। এই মুহূর্তে আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের জায়গা থেকে আপনাদের প্রতিবাদ জানাতে পারেন। আর আমার ইডেন কলেজ আফু ভাইয়েরা, আপনাদের জায়গা থেকে আপনারা সর্বোচ্চ আন্দোলন চালিয়ে যান। আপনাদের পাশে আছে জয় বাংলার সৈনিকেরা, আপনারা আন্দোলন চালিয়ে যান। আপনাদের জায়গা থেকে রাজপথে অবস্থান করুন। আপনাদের মাধ্যমে আপনাদের মধ্য দিয়ে যাতে বাংলাদেশকে আবার রক্ষা করা যায় তার জন্য প্রস্তুতি নেন, রাজপথে অবস্থান করেন। জয় বাংলার সৈনিকেরা আপনাদের পাশে থাকবে, সর্বোচ্চ সাপোর্ট পাবেন। যে কোনো মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হতে পারে জয় বাংলার সৈনিকেরা। আপনাদের জায়গা থেকে আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন, রাজপথে অবস্থান করেন। সারা বাংলাদেশের সাধারণ জনগণ সহ আপনাদেরকে সহায়তা করবে। শহরে অবস্থানরত সাধারণ জনগণ আপনাদের পাশে দাঁড়াবে। আপনারা আন্দোলন চালিয়ে যান, সংগ্রাম চালিয়ে যান। আপনাদের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও পুনরায় ফিরে পাবে ৭১। বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এই ধরনের কালামাগুর যারা পাকিস্তানের রাজাকার বংশের সন্তান, যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের আদর্শ হচ্ছে পাকিস্তানি বংশের রক্ত ধারণ করে তারা বাংলাদেশকে চায় পাকিস্তান বানাতে। এই ধরনের জিন্নাতের বংশের সন্তান যে সকল এখন দায়িত্বে আছে তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে রাতে দিনে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় পাবেন। আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে ভালোবাসা দিবেন, জুতা দিবেন গালে। আর ডাকলে রাজুতে জুতা দিবে গালে। কে বলেছে আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা বুঝতে পারছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলার সৈনিকেরা, ৭১-এর সৈনিকেরা, মজিব সৈনিকেরা, কে কোথা থেকে দেখতেছেন ভালোবাসা দিয়ে যান আমার এই আফু ভাইদের জন্য, যারা গতকালকে উত্তম মাধ্যম রাজুতে আসার সেই কালামাগুরকে দিয়ে দিছে। আপনারা ইতিমধ্যে জানেন, চোখে দেখে না। আর বলতেছে কেউ যদি লাইভে থাকেন লাইভ থেকে আমাকে দূরে রাখেন যাতে কেউ যাতে না দেখতে পায়। আমি কিন্তু চোখে দেখতেছি না, যারা ভিডিও করতেছে তাদেরকে বলতেছে তোমরা ভিডিও করো না, লাইভ বন্ধ করো। আমি কিন্তু চোখে দেখতেছি না। উত্তম মাধ্যম সেই মাইকটা দিয়েছে গতকালকে রাত্রে, তাদের জন্য ও ভালোবাসা আমার পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা। সেই সকল ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে আপনাদের জন্য লক্ষ সালাম রইল, বুক ভরা ভালোবাসা রইল। এইভাবে কিন্তু সারা বাংলাদেশ
বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী যারা বুঝতে পারছে তারা কিন্তু এখন বুঝছে, বুঝার পরে কিন্তু এখন রাজপথে বিভিন্ন কারণে তারা রাজপথে নামতেছে, আন্দোলন করতেছে। তাদের পাশে দাঁড়াতে হবে সাধারণ জনগণ সহ জয় বাংলার সৈনিকেরা তাদের পাশে দাঁড়াবে। আর তাদের পাশে দাঁড়িয়ে এই বাংলার মাটি থেকে জিন্নাতের বংশের রক্ত যারা ধারণ করে, যারা এই বাংলাদেশকে 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে তারা খেলতেছে, তাদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে। তার জন্য সবাই যার যার জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করেন। যে কোনো মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দেওয়ার সাথে সাথে তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে সাধারণ জনগণ সহ ঐক্যবদ্ধ হয়ে রাজপথ কাঁপাবো, এমনকি আমরা 71কে আবারও পুনরায় ফিরে নিয়ে আনবো। পাকিস্তানের জিন্নাতে সেই বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে আমরা বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আবারও পুনরায় 71 ফিরে আসবে। 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু আমরা প্রয়োজনে এবার 60 লক্ষ নয়, প্রয়োজনে কয়েক কোটি জীবন দিতে প্রস্তুত আছি। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার দায়িত্ব বুঝে দেওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। জয় বাংলার সৈনিকেরা, 71-এর সৈনিকেরা, মুজিব সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, শেখ হাসিনার কর্মীরা যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে সবাই সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, যাতে প্রত্যেক এলাকায় প্রত্যেক অঞ্চলে সকলে যাতে দেখতে পায় আর তারা নিজেকে প্রস্তুত করতে পারে। এভাবে কিন্তু সমন্বয় যেখানে নাম শুনবে, যেখানে পরিচয় দিবে, তারা সমন্বয় তাদেরকে উত্তম মাধ্যম শীতের গরম ফিরে দিয়ে কিন্তু তাদেরকে এই বাংলার মাটি থেকে ফিনিশ করে দিতে হবে। আশা করি আমার জয় বাংলার সৈনিকেরা, সাধারণ জনগণ সহ যারা এই মুহূর্তে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন আমার এই সকল ছাত্রছাত্রী ভাই বোনদের, যারা এই দেশের এই ক্রান্তিকালে তারা রাজপথে নাইমা কিন্তু এই জিন্নাতের বংশের চোখে চোখ আঙ্গুল রেখে কিন্তু তারা বলতেছে, আর যদি ডাকো রাজুতে জুতা মারবো গালেতে, আর যদি ডাকো রাজুতে জুতা মারবো মুখেতে। কি কেমন লাগতেছে? তোমরা কে কোথায় আসো? রাজুকে আসো, ডাক দিবে নাকি? আবার ডাক দাও। এবার সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু বুঝে গেছে। আশা করি আমার যে সকল সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনারা জুলাই আগস্টে না বুঝে তাদের পাশে দাঁড়িয়ে আপনারা বাংলাদেশে রাজপথে অবস্থান করছিলেন, তাদের কথা শুনে আপনারা তখন নামছিলেন। আপনারা যদি বুঝতে পারেন, যদি মানসিকভাবে আপনারা সুস্থ থাকেন, যদি বুঝে থাকেন, তাহলে আপনারা আর ঘরে বসে থাকবেন না। তাদের বিপক্ষে রাজপথে অবস্থান করার জন্য আপনি আমি সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। দেশকে রক্ষা করতে হবে। দেশকে রক্ষা করতে পারলে আপনি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক। না হয় কিন্তু এই বাংলাদেশকে তারা কিন্তু পাকিস্তান বানানোর জন্য কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন, তারা বিভিন্নভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা প্রকাশ করছে। তারা বাংলাদেশ চায় না, তারা চায় পাকিস্তান। তারা পাকিস্তান শুনলেই কিন্তু তারা খুশি হয়, ইতিমধ্যে আপনারা সবাই জানেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। জয় বাংলার সৈনিকেরা, 71-এর সৈনিকেরা, মুক্তিযোদ্ধার সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী যারা, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকেন। যে কোনো মুহূর্তে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে কিন্তু নির্দেশনা দিবে, ভাষণ দিবে রাজপথে অবস্থান করার জন্য। তাই আপনাদেরকে বিশেষ অনুরোধ করে জানাচ্ছি, সবাই সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবে। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। বিজয় আমাদের সুনিশ্চিত। যে কোনো মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবে। আমরা শেখ হাসিনাতে আস্থা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ।